মাত্র ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে আসছো, এখন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, তুমি কিভাবে শুরু থেকে প্রিপারেশন নিবা? অনেকে এখানে আছো যে আমরা ভাইয়া আসলে কিছুই জানি না যে কি বই পড়তে হবে, কি করতে হবে, কিভাবে একদম গ্রাউন্ড লেভেল থেকে বেস লেভেল থেকে আমার প্রিপারেশনটাকে আপগ্রেডিং পজিশনে নিতে হবে যেন আমি মেডিকেল অ্যাডমিশনে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাইতে পারি, এবং প্ল্যান স্ট্র্যাটেজি কি কি হইতে হবে। তার আগে বলে রাখি, আমাকে যদি না চিনে থাকো, অনেকে হয়তো বা আমাকে প্রথমবার দেখতেছো, আমি রহমান তৌফিক, আমি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়তেছি এখন, এবং লাস্ট 4 বছর যাবত মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াই। তুমি আমাদের ম্যাথ পারফরমার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু ঘাটাঘাটি করলে দেখতে পারবা, এবং আমাদের আরও অনেক কার্যক্রম আছে, mathperformance.com তুমি ডিটেলস সব পেয়ে যাবা। এখন পুরো ভিডিওটা দেখো, পুরো কথাটা শুনো। সবার প্রথমে আমরা এটা খেয়াল রাখবো যে আমার যেন বোর্ডের প্রিপারেশন আগে সবার প্রথমে ভালো হয়। বোর্ডের প্রিপারেশন আমি যেন টেস্ট পরীক্ষার আগে সব মানে পুরোপুরিভাবে নিতে পারি। আর আজকে আমি যে কথাগুলো বলবো সবগুলো প্র্যাকটিক্যাল কথা, তুমি এমনভাবে এমন কিছু বলবো না যে তুমি এই কয়টা রুল ফলো করলে ডিএমসিতে চান্স পেয়ে যাবা, টপ 100-এর মধ্যে থাকবা এমন কিছু না। আমাদের টার্গেট হচ্ছে আমি একটা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, সেখান থেকে আমি বোর্ডে কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি, এটা তো আমার প্রথম শর্ত হওয়া উচিত। একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেন আমার টেস্ট পরীক্ষার আগে বোর্ডের প্রিপারেশন শেষ হয়ে যায়, তারপর আমি কিভাবে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেব। তো আমি প্রথম ক্রাইটেরিয়াটা সেট করে দিছি, বোর্ডের প্রিপারেশন আমার আগে শেষ করতে হবে, তারপর এই টেস্ট পরীক্ষার আগ মুহূর্তে, তারপরে আমার মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে হবে। তো কিভাবে ভাইয়া শুরু করব, কি কি করব? এখানে দুইটা সিম্পল রুল আছে। একটা রুল হচ্ছে তুমি প্রথমত যে মেডিকেল স্ট্যান্ডার্ড আগে একটা ক্লাস দেখবো। এখন ক্লাস ছাড়া কি ভাইয়া হবে না? ধরো আমার এই ক্যামেরাটা ঘুরাইতে পারতেছি না, আমি নিচে ছবি দিয়ে দিব না, এখানে সবগুলা বই রাখা, আমি তোমাদের দেখাবো আজকে একে একে করে সবগুলো বই রাখা, কি কি বই পড়তে হবে না রাখতে হবে, পড়তে হবে কিভাবে পড়তে হবে। তো কথার কথা, তুমি জুলজি বইটা, জুলজি বই তুমি হাতে নিছো বা বোটানি বই তুমি হাতে নিছো, এখান থেকে তুমি পড়বা একে একে করে। তো বইগুলো হাতে নিয়ে তুমি নিজে নিজে পড়তে চাচ্ছ, তো নিজে পড়লে প্রবলেমটা হবে যে তুমি বুঝবা না যে কোথা থেকে প্রশ্ন আসে, এবং তুমি টপিকগুলো মাথায় থাকবে না। যেমন তুমি কিছুদিন আগে রক্ত চ্যাপ্টার পড়ে আসছো, রক্ত চ্যাপ্টার না হয় অনেকে ভালো মতো পড়ছো দেখে পারো, বাট হাইড্রা ঘাসফড়িং যে চ্যাপ্টারগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো টপিক, অনেক এমসিকিউ, অনেক কিছু আছে হিবিজিবি। তো এটা পারার জন্য তোমার একটা এক্সপার্ট টিচারের ক্লাস দেখা লাগবে। আমি নিজে আসলে অনেকদিন যাবত পড়াই দেখে আমি বুঝি যে কোথা থেকে প্রশ্নগুলো আসবে, কি আসবে। তো আমরা সামনে মেডিকেল অ্যাডমিশনের যে ক্লাসগুলো দিব, তুমি ওখান থেকেও দেখতে পারো, ফ্রিতে ক্লাস আছে অনলাইন, তুমি একটা টিচার রাখতে পারো বাসায়। আমরা ম্যাথ পারফরমেন্স থেকে হোম টিউটর দিতে পারি মেডিকেল অ্যাডমিশনের জন্য। তাছাড়া তুমি অনলাইনের ক্লাস দেখতে পারো, অনলাইনে কোর্স আছে, প্রি মেডিকেল শুরু হবে, যেখান থেকে পারো না কেন প্রথমে একটা ক্লাস দেখবো। ক্লাস দেখা হয়ে গেলে ওই যে ক্লাস দেখছো যে টপিকে, কথার কথা যে হাইড্রা ঘাসফড়িং ওই চ্যাপ্টারটা একটা পরীক্ষা দিব। তো এই দুইটা কন্ডিশনের বাইরে আমাদের আসলে অ্যাকচুয়ালি আর কিছু নাই, মানে প্রিপারেশন কিভাবে নিব এর বাইরে আসলে সত্যি আর কথা আর কিছু নাই। তুমি একটা ক্লাস দেখবো, ক্লাস দেখে বইটা দাগাবা বা বইটা বানাবা, এবং আত্মস্থ করবা, কয়েকবার রিডিং দিবা বা কয়েকবার পড়বা, তারপরে তুমি এক্সাম দিবা। এখন এর মাঝে মাঝে কয়টা লেয়ারে লেয়ার আবার কথা আছে। যেমন আমি যখন ক্লাস করতে যাব মেডিকেল অ্যাডমিশনের, ক্লাস করা হয়ে গেলে তারপরে ভাই কি করব, আমরা এক এক করে তাহলে মেইন বইতে আসি। তুমি একটু খাতা কলম নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। মেইনলি আমরা আজমল স্যারের বই পড়বো জুলজির জন্য। আজমল স্যারের বই পড়া হয়ে গেলে এটার কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ওই এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা সবগুলো অক্ষরপত্র প্রকাশনের বই পড়বো, অথবা তোমার যে কোনো ভালো মাজেদা ম্যামের বইও পড়তে পারো। আমি বলি মাজেদা ম্যামের বই পড়তে পারো, অথবা অক্ষরপত্র প্রকাশনের যে পারভিন ম্যামের বইটা আছে সেটাও পড়তে পারো। অক্ষরপত্রের বইয়ের মধ্যে অনেক এমসিকিউ আছে, তার জন্য বলতেছি। তাহলে আমি বলি জুলজির বোটানি তো তুমি জানো কি বই পড়বা, হাসান স্যারের বইটা বোটানির জন্য, আর জুলজির জন্য হচ্ছে আজম স্যারের বইটা, আর এদিক দিয়ে এমসিকিউর জন্য অক্ষরপত্র প্রকাশনের বইগুলো। তার পরবর্তীতে তুমি কেমিস্ট্রির জন্য কি করতে পারো, হাজারি স্যারের বই পড়লেই হয় কেমিস্ট্রির জন্য, এটা দেখানো লাগবে না। ফিজিক্সের জন্য আমরা প্রথমে ফিজিক্সের কনসেপ্টগুলো নিয়ে বোর্ডের প্রিপারেশন ভালো করব, তারপর ইসাক স্যারের বইয়ের এমসিকিউগুলো প্র্যাকটিস করব। ইসাক স্যারের বইয়ের ভিতরে এমন না যে হামুরি টু দ্য পয়েন্টে প্রত্যেকটা লাইন পড়তে হবে এমন কিছু না, ঠান্ডা মাথায় পড়বো। তবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটা সাবজেক্টের বেসিক প্রিপারেশন নিয়ে শেষ করবা, মানে টেস্ট পরীক্ষার আগে বলতেছি। ক্লাস করলে ওই রিলেটেড এক্সাম দিবা। আবারও বলি, আমাদের mathperformance.com-এ গেলে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য যে এক্সাম ব্যাচ চলতেছে সেটা তুমি দেখতে পারো। এখানে পুরো বছর জুড়ে আমাদের পরীক্ষা চলে, কারণ আমি টার্গেট রাখি যে এই দুইটা বিষয়ে যদি কেউ পারদর্শী হয়, যেমন আমি ক্লাস দিই, রেগুলার ক্লাস দিচ্ছি ফ্রিতেই, তাছাড়া আমরা পড়াচ্ছি, তাছাড়া আমাদের এক্সাম ব্যাচ আছে, এই দুইটার বাইরে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য তো আর কিছু নাই, তুমি আর কি করবা? আর তো কিছু করার নাই। তো
তো ম্যাথপারফরমেন্স.com-এ তুমি আমাদের যে এক্সাম ব্যাচ আছে সেটা দেখতে পারো। এখানে রেগুলার মেডিকেল বাংলা ভার্সনে যে এক্সাম ব্যাচ এবং ইংলিশ ভার্সনে এক্সাম ব্যাচ রেগুলার প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে, তুমি জয়েন হতে পারো। একবার জয়েন হলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা দিতে পারবে, যেটাতে ছিলাম আমরা। তো তুমি আমাদের এই এক্সাম ব্যাচে বাদ দাও, যেখানে ভালো হয় তুমি সেখান থেকে এক্সাম দিতে পারো বা ক্লাস করতে পারো। তো এই দুইটা ক্রাইটেরিয়া ফলো করবো আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য। একটু হইলেও তো ক্লিয়ারিটি আসছে যে কি পড়বো বা কিভাবে পড়বো। আমি যতটুকু পারি সিম্পল করলাম। পরের কথা, এখন মেডিকেল অ্যাডমিশনে ভাইয়া কারা কারা চান্স পাবে না, এটা ভাইয়া বলে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি পাবো কি পাবো না। দেখো, শুনে রাখো, হয়তো বা 100% কারেক্ট না, কিন্তু শুনে রাখো যে কারা কারা পাবো না। তো যাদের মানে কারা কারা হেরে যাবা আর কি খেলায়। প্রথমত, যারা যারা খরগোশের মতো অবস্থা, যাদের মানে ভাবতেছো যে ভাই আমি খুবই মেধাবী স্টুডেন্ট, আমি অমুক কলেজে পড়ি, আমার এই কলেজ অনেক স্বনামধন্য কলেজ, সেই কলেজে পড়লে আমার চান্স হয়ে যায়, এরকম কোনো বান্দা যদি থাকো, তুমি সব থেকে বড় একটা ভুল ধারণায় আসো। এবং তুমি ভাবতেছো যে আমি কলেজের অনুযায়ী আগাই, আমার ধারে কাছে কেউ নাই। তুমি এগুলো একদমই ভাইবো না। মানে টোটালি একটা ইউজলেস ভাবনা তোমার এটা, যে তোমার আশেপাশে কেউ নাই, তুমি সুপেরিয়র। সুপেরিয়রিটি আসে তোমার নলেজ দিয়ে এবং তোমার কতটুকু ক্যাপাবিলিটি আছে সেটার উপর দিয়ে। তোমার যদি ওই পরিমাণ নলেজ থাকে তুমি এই কথাটাও বলতো না। আয়ুষ, তুমি বুঝতে পারছো, তুমি ম্যাচিউর এনাফ। দ্বিতীয়ত, তুমি যদি খরগোশের মতো মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের কথা ভাবো যে আমি এখন রিলস দেখে কাটাই, আমার সামনে টাইম আসবে 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 করে একবার এইচএসির পরে আমি 3 মাসে কোপায় পড়ে চান্স পেয়ে যাবো, এরকম ভাই আসলে অ্যাকচুয়ালি হয় না। তুমি প্রচণ্ড মেধাবী হলেও আসলে হয় না, এটা আমি বিশ্বাস করি না অ্যাকচুয়ালি। তো তো তুমি যদি এরকম এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাও, তোমার দিয়ে আসলে ভাইয়া হবে না। মানে আগে থেকে না করে দিচ্ছি, তোমার প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তাহলে কি করবা? এগুলো বাদ দিবা। তুমি ডাউন টু আর্থ থাকবা, তুমি যে কোনো যেখানেই পড়ো না কেন, তুমি ঠান্ডা মাথায় ডাউন টু আর্থ থাকবো, যে সৃষ্টিকর্তা যেটা আমার জন্য লিখে রাখছে ওই অনুযায়ী আমি প্র্যাকটিস করতে থাকি, যেটা হওয়ার হবে। আমি কখনো খরগোশের মতো চিন্তা করবো না, কচ্ছপের মতো চিন্তা করবো, স্লো অ্যান্ড স্টেডি ভাবে আমি আগাবো। যতটুকু পড়া দরকার ততটুকু পড়বো। ডেইলি ডেইলি 3-4 ঘন্টা পড়লেই হয়ে যায়। তুমি যদি 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, আজকে থেকেও যদি 3-4 ঘন্টা রেগুলার পড়াশোনা করো, দেখবে যে মেডিকেল অ্যাডমিশনে ভালো একটা কামব্যাক দেওয়া পসিবল হয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে রিলস টিলস এগুলো দেখা বাদ দিয়ে দিবে, এটা তো আর বলা লাগবে না, এটা তো তুমি জানোই। এখন ভাই চান্স পাবে কারা কারা, বা কারা কারা উপরের দিকে উঠবে? ফার্স্ট ইয়ারে কিছুই পড়াশোনা করি নাই, এখন আমি কিভাবে, মানে কারা কারা এমন কিছু স্টুডেন্ট পাবো ফার্স্ট ইয়ারে কিছুই পড়ে নাই, ইয়ার ফাইনালে ফেলও করছে, তো সেই সেকেন্ড ইয়ারে কিভাবে কামব্যাক দিবে? কামব্যাক দেয় অনেক স্টুডেন্ট আছে এরকম। তো তুমি ওরকম হইতে পারো, কামব্যাক দিয়ে সামনের দিকে আগাবো কিভাবে আমি। তো কি করা যায় এই পজিশনে? আমার সবার প্রথমে দেখো, এই ছবিটার মিনিং আমি বুঝাইছি যে ঠান্ডা মাথা বা কুলনেস। তোমার ভাইয়া প্রথমে কুল হইতে হবে, রাশে যাওয়া যাবে না। ঠান্ডা মাথায় আমি প্রথমে আমার বেসটা ক্লিয়ার করব। অ্যাডমিশনের টেস্টের পড়ার আগে আমি আগে প্রথমে বেসিক একাডেমিকের পড়া শেষ করব, সামনের দিকে আস্তে আস্তে উঠবো। আস্তে আস্তে আমি একটা একটা করে চ্যাপ্টার শেষ করব। যেমন আমি কথার কথা বলি, যে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্ষেত্রে তোমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হয়তো বা অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই। তুমি হয়তোবা আজকে ভাবতেছো, আজকে মোটিভেটেড যে আমি আজকে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারও পড়বো, গুণগত রসায়নে পড়ে ফেলবো, এবং চ্যাপ্টার 3 যেটা ওইটাও পড়ে ফেলবো। তুমি যদি এমন ধারণায় থাকো তাহলে হবে না, তোমার তাহলে এটা ভাঙ্গা পড়ে যাবে। তুমি ভাববা যে আজকে আমি রাসায়নিক পরিবর্তনের টোটালটা যদি হয় 100%, আমি 25% পড়বো, আমি 4 বার পড়ে শেষ করব। এবং ওই যে 4 বার পড়বো, মানে প্রথম 1/4 রাসায়নিক পরিবর্তনের অংশের মধ্যে যে আমি পড়বো ওইটাও আমি সলিডভাবে ভালো মতো শেষ করবো। একটা ভাই আমাকে পড়াই দিবে, ভাই আমি বলবো যে ভাই অনেক টাইম আছে, মোটামুটি আপনি আস্তে আস্তে পড়ান এবং ডিটেলসে পড়ান, মোটামুটি যতটুকু ডিটেলসে পারা যায়, এমন না যে ফুল ডিটেলস, এমন না। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার 3টা ক্লাসে শেষ হয়ে যায় বা 4টা ক্লাসে শেষ হয়ে যায় মেডিকেল অ্যাডমিশন বা ইয়ের জন্য, তোমার বোর্ড পরীক্ষার জন্য। তুমি ভাইয়া যেটা পড়ালো ওইটা তুমি আজকেই পড়ে ফেললা, সে ঠিক আছে, এই যে তোমার একটা পাথর লাগানো হয়ে গেল। তারপরে তুমি পরের দিনে আরেকটা ক্লাস করবা, পরের দিন আরেকটা ক্লাস করবা, এইভাবে গ্রাজুয়ালি করতে 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 দেখবে একসময় শেষ হয়ে গেছে এবং ভালো মতো শেষ হবে। রাদার দেন খরগোশের মতো তুমি যদি একদিনে একটা চ্যাপ্টার অথবা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করে ফেলতে চাও, আসলে সম্ভব না। এটা কি হয় কোনো দিন? অর্গানিক কেমিস্ট্রিকে তুমি 7 দিনে শেষ করতে পারবা? অর্গানিক কেমিস্ট্রি গ্রাজুয়ালি আস্তে আস্তে পড়ে 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 তোমার মাইন্ডটাকে ডেভেলপ করতে হবে। এখন যেহেতু অনেক সময় আছে, তুমি ওই সময়ের দিকে ফোকাস করে সামনে প্র্যাকটিস করতে থাকো। আরেকটা যেটা আরেকটা যেটা কারা কারা চান্স পাবা না, ওইটার আরেকটা জিনিস বাকি আছে। অনেকে আছো যে ফার্স্ট ইয়ারেই এই টাইপের বইগুলো কিনে ফেলছো,
নো হেট টু উদ্ভাস, মানে কোনো কোচিংয়ের প্রতি আমার কোনো কিছু মানে নাই, কারণ আমি নিজে উদ্ভাসের বই পড়ি। নিজে আমি এই যে এইচএসসি পরীক্ষার জন্য আমি উদ্ভাসের বইয়ের উপরে ক্লাস নেই। আমি কেন উদ্ভাসকে খারাপ বলবো? এরা অনেক সুন্দর বই লেখা, অনেক সুন্দর, এগুলো অনেক ভালো বই। কিন্তু আমার একটা কোশ্চেন আছে যে তোমার প্রিপারেশন নাই, তোমার প্রিপারেশন ভালো না। এই যে আমি যে এতগুলা বই দেখাইলাম, নিচে আমি যে কমেন্টে ছবি দিয়ে দিবনি, এতগুলা বই আছে, এতগুলা বই পড়তে হবে, ওগুলা পড়ার পরে তুমি কিভাবে এটা পড়তে পারবা? এখানে ধরো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লেখা, তুমি এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটাকে রিপ্লেস করে মেডিকেল লেখো। তো কোশ্চেন আমার এটা ছিল যে আমি কিভাবে এটা পড়তে পারবো আমার মানে বেসিক পড়া শেষ হয়ে যাওয়ার পরে, এবং আমি রিভাইজ দেওয়ার পরে আবার এটা কিভাবে পড়বো। এটা পড়া আসলে পসিবল না। তুমি উল্টে উল্টে দেখতে পারো, বাট পড়া আসলে পসিবল না। পড়া মানে পড়ার মতো পড়া যেটা পরীক্ষার হলে পারবা। তো এমন একটা রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হবে, বা এমন একটা তোমার মানে কম্প্যাক্ট একটা জিনিস বানাইতে হবে যেন তোমার একটা ক্লিয়ার ভিশন থাকে পরীক্ষার আগে আমি এই কয়টা জিনিসে পড়বো, এর বাইরে আর কিছু না। তো ওই কয়টা জিনিস তুমি কনসেপ্ট বুক অথবা কোচিং এর বই অথবা যে কোনো ধরনের রয়্যাল গাইড, এগুলোতে আসলে ভাইয়া সম্ভব না, মানে পড়ে শেষ করা সম্ভব না। এগুলো অনেক ভালো বই, আমি আবারও বললাম, কেউ যদি চাও এগুলো কিনে পড়তে পারো, কিনে দেখতে পারো। কিন্তু অ্যাজ এ পার্সোনাল ওপিনিয়ন, আমার নিজে একটা একটা সাধারণ ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে আমার কাছে এটা মনে হয় যে এগুলো আসলে পড়া ওইভাবে পসিবল না। তারপরে কেউ যদি চাও, তোমার উপরে ডিপেন্ড করতেছে, তুমি যে শেষ করতে পারো আমার একটা মেসেজ দিও যে ভাই শেষ হয়েছে এগুলো। ঠিক আছে, ভেরি গুড। আর কি? আর কিছু না। তাহলে সামারি যদি করি, তোমার প্রিপারেশন খুব একটা টাইম চলে যায় না এমন কিছু না। তুমি 27 ব্যাচের স্টুডেন্ট, 27 ব্যাচের এটা তো বিশ্বাস করি যে অলরেডি এমন স্টুডেন্ট আছে বাংলাদেশে প্রায় 8 থেকে 10 হাজার যাদের প্রিপারেশন প্রায় শেষের দিকে। অনেক স্টুডেন্ট আছে আনাচে কানাচে। তো মেডিকেলের সিটি হচ্ছে 4-5 হাজার। তো ওরা তো আগে আছে, কিন্তু তুমি পিছায় নাই। তুমি এখন থেকে যদি ডেইলি পড়তে থাকো তাহলে ভালো করবা। লাস্ট একটা কথা বলি, যে এখানে পুরো মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন অথবা এইচএসসি প্রিপারেশনের জন্য কম্পিটিশন আসলে তোমার কারোর সাথেই না, কম্পিটিশন শুধু তোমার সাথে। তুমি যদি নিজের রিফাইন করতে পারো তাহলে তুমি আলটিমেটলি নিজের মতো সাকসেস পাবা। তো তুমি কারোর উপরে হিংসা অথবা কারোর উপরে কম্পিটিশনের করে করে যে ভাববা যে আমি ওর সাথে কম্পিট করতেছি, ও না পারলে আমি জিতে যাচ্ছি, এমন না। ও না পারলে কি হইলো, পুরো বাংলাদেশে আরো স্টুডেন্ট তো পারতেছে। তুমি নিজের সাথে নিজে প্র্যাকটিস করবো, নিজের সাথে নিজে কম্পিট করবা। আজকে একটা এক্সাম দিছো, সেই এক্সামে পরীক্ষা দিতে হবে রেগুলার। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যদি আজকে 50-এ 30 পাও, কালকে চেষ্টা করবা 32 পাওয়ার, 35 পাওয়ার তারপরের দিন। তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। তো ভাইয়া আজকে এই পর্যন্তই। কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, সব জায়গায় অ্যাভেলেবেল আছি আমরা। আমি তো আছি অ্যাভেলেবেল, সরাসরি কোশ্চেন করতে পারো। আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী যে কোনো একটা ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।